এই যে একটা একটা পিস মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে, আর এত মাইক বাজছে আমি ব্লগ স্টার্টই করতে পারছি না। তো এই বাইকটা বন্ধ হয়েছে, আমি এই সময় করে দিই। তুলেছি কিন্তু আওয়াজ ছাড়া অনেকটা তুলেছি। যাই হোক, এই আবার আরম্ভ হয়ে যাবে এক্ষুনি। তো বলে নিই আজকে শুভ বিজয়া। তো খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, বেলা হয়ে গেছে। আর ভিডিও করার খুব মুশকিল হচ্ছে। এত জোর মাইক, এই মাইকটা এখন একটু বন্ধ হয়েছে। পুজো 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 শেষ কদিন একদম আমাদের এইখানে কানের কাছে মাইকটা দিয়েছে, তো একদম কোনো একটা কথা যদি মানে কাছাকাছি বসে যদি একটা কথা বলি কেউ শুনতে পায় না, এমন অবস্থা ছিল। 12টা 1টা পর্যন্ত হচ্ছিল ফানসানো। কাল থেকেই জল হচ্ছে, আর আজকে তো সারাদিনই জল হচ্ছে। সকাল থেকে জল নেমেছে আজকে আমাদের। মেঘে অন্ধকার ফুটফুট করছে। তো মা নৌকায় যাবে, তো নৌকাতেই যাবে, এমন পরিস্থিতি জলের। আলু ভাজাটা, তোর ভাজাটা দিয়ে দিই। এদের শশা ছিল নি বাবু? শশা আনা হচ্ছে না, আর খাওয়া হচ্ছে না। তুমি বিগ বাসেটা বলেছিলি? পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে থোড় ভাজা। তো খেতে স্টার্ট করি। প্রচণ্ড খিদে পেয়েছে। আমি ঝোলটা বানিয়েছি ওই পালং শাক দিয়ে, ওইটাই দারুণ খেতে হবে। থোড় ভাজাটা হেভি হয়েছে। ওপরে পোস্ত ছড়িয়ে দিয়েছিল, আরও ভালো হয়েছে। আমাদের নিচে এখন খাচ্ছে, সব হই হই করছে। কদিন ধরে আমি ভিডিও করছি, ভিডিওটা টুকটুক করে বন্ধ হয়ে যাচ্ছে। ভিডিও কলে কথা বলতে বলতে কত কি গল্প করেছি, আমার ভিডিও দেখতে বন্ধ। আমার বাড়ির বউ ঠাকুর দেখে গেছিল অষ্টমীর দিনে। অষ্টমী না সপ্তমীর দিনে গেছিলো। সে এত হেঁটেছে, সব চারিদিকে সব জায়গাতেই টোটো বন্ধ। আমি বলি না আমাদের এখানেই বন্ধ, এই সব জায়গাতেই বন্ধ। হেঁটে হেঁটে তার মাথা খারাপ হয়েছে। এত হেঁটেছে, হেঁটে হেঁটে 2টো ঠাকুর দেখেছে। এত লাইন, প্রচুর রাস্তা, অনেক দূরে দূরে গেছে। ওই দূরে দূরে ভিড় ঠেলে ঠেলে মাত্র 2টো। আমি আর বছর ঘরে পড়ি আর ঠাকুর দেখতে যাবো। আমার ভাইপোটা 2 দিন কলকাতায় গিয়েছিলো ঠাকুর দেখতে, 2 দিন না 1 দিন গিয়েছিলো, ও দেখে চলে এসছে ব্যাস। তো বন্ধুরা আজকে ঠাকুর বিসর্জন হয়ে গেল। এই যে বাইরের লোক পুরো ঠাকুর ঘুরিয়ে নিয়ে চলে গেল। ওই পাড়েরটা রয়েছে, ওই পাড়েরটা আজকে বিসর্জন হবে না, ওই পাড়ের ঠাকুরটা কালকে হবে। তো এই যে আমাদের আজকে চলে গেল পুরো। একদিকে আস্তে আস্তে এবারে লাইট কমাতে থাকবে, নিভিয়ে দেবে। এই দিকেরগুলো এখনও জ্বলছে, ওই দিকেরগুলো আস্তে আস্তে অফ করছে। তো চলুন, আজকে সন্ধেবেলা এই যে বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আর এই যে ছেলে চা খাবে। এই যে মাশরুমের ওই পাকোড়া করেছিলাম এর আগের দিন, কর্নফ্লাওয়ার দিয়েছি,
চাল গুঁড়ি দিয়েছি, বেসন দিয়েছি, দিয়ে ভিনিগার দিয়েছি একটু, এটা ভেজে নিই। আর বিস্কুট গুঁড়ো করে নিয়ে বসিয়ে দিয়েছি। আর এইখানে তখন দেখা যাচ্ছে অফ হয়ে গেল। আর এই যে মাশরুম মেখে নিয়েছি, এবারে ওর সঙ্গে দিয়ে তেল দিয়ে দিই। তো বন্ধুরা যে তেল হয়ে গেছে, ফেনা মরে গেছে, এবারে আমি একটা একটা করে দিয়ে দিই। এই যে একটা পিস মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। মাশরুম একটুখানি আদা রসুনের পেস্ট দিলে ভালো হয় খেতে। ছেলে খাবে বলে ও নিজেই মন এনে রেখে দিয়েছে। আমি তাহলে করে দিই চা দিয়ে। আজকে নিয়ে আসছে কি না, কাল নিয়ে এসছে। কাল নিজেই নিয়ে আসতে দিয়েছিল। ওর এই মাশরুমের পাকোড়াটা খুব ভালো লাগে। ভেজে দিই চা দিয়ে মুছে। আজকে সবটা করবো না, কালকে একটু করবো, রেখে দেবো মাখাটাই, অনেকগুলো হয়ে যাবে। তেলের জিনিস তো বেশি খাওয়া ভালো না, অনেকটাই হয়েছে। কমিয়ে দিই একটু, আস্তে আস্তে হোক, খেতে ভালো লাগবে। ছটা হয়ে গেছে, ছটা হয়েছে, আর ভাজবো কালকে একটু হয়ে যাবে। লেবু তো এক গাদা আছে, দিচ্ছি না, না এই জন্য আমি কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। এমনিতে ভিনিগার দেওয়া আছে, তাড়াতাড়ি একটুতেই লাল হয়ে যাবে। আস্তে আস্তে হলে ভেতরটা সেদ্ধ হবে। চারটে 8টা, এতটা রইলো, এটা কালকে করে দেবো। কালকে একটু কিছু মিক্সড করে নিয়ে, তো চলুন গুঁড়োটাও এতেই রেখে দিই। আর একটুখানি গুঁড়ো করে নেবো, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো চলুন হোক আস্তে আস্তে, নাহলে মোটার জাল দিয়ে দিলে জোরে আর ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তা আস্তে আস্তে হোক, তো পরে আসছি আবার। লাল উল্টে দিয়েছি, লাল হয়ে গেছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চলুন নিয়ে আসছি, চাটা ছেঁকে নিয়ে আসছি। লাল হয়েছে, আর একটু হোক, মানে উল্টেছি তো, আস্তে আস্তে আঁচটা করে দিয়েছি, ভেতরটা নাহলে সেদ্ধ হবে না। আর আমাদের চারিদিকে লাইট সব, এই যে ঠাকুর নিয়ে গেল একটু আগে, সব ফাঁকা হয়ে গেছে সব। নিচে মা ছিল, গম করছিল, আর এই নিয়ে চলে গেল। আজকে তো সকাল থেকে সারাক্ষণ বৃষ্টিই হচ্ছিল। তো নিচে ওইদিকে হ্যালোজিনটা জ্বালিয়েছে, এদিকটা অন্ধকার, দিকটা হ্যালোজিন ছিল, এদিকটা অফ করে দিয়েছে, ওই জন্য অন্ধকার হয়ে গেছে। ঠাকুর হয় ওইখানটা, ঠাকুর হয় ওই যে রান্নাঘর থেকে দেখা যায়। আর গাছগুলো আমার কি সুন্দর হাওয়া দিচ্ছে, শিশির করে, ঠান্ডা বৃষ্টির হাওয়া, বেশ ভালো লাগছে বারান্দাটা। আর ওইখানে খাবার ব্যবস্থা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে কিনা কি জানি, একটুখানি আসছে গ্রিলটা, ওই যে ওখানে সব খাওয়ার ব্যবস্থা হয়েছে।
এই যে চেয়ার টেবিল পাতা আছে, ওখানে সব খাবার, আর এই পাশে রান্না হচ্ছে, আর এইখানে ঠাকুর হয়েছে, ওই যে আলো করছে, বাজি ফাটছে। মাইকের জন্য তো কিছু ভিডিওই করতে পারিনি, মাইক চলছে, ভিডিওতে তো কপিরাইট পড়ে যাবে, যার জন্য সব প্যাকিং হচ্ছে। যে যার অনেকে বাড়িতে খায়, ওখানে চেয়ার টেবিলেও অনেকে বসে খায়। ঠাকুর চলে গেছে, সব হাঁটছে এখন। আমারও কদিন ধরে হাঁটতে যাওয়া হয়নি, তো যাবো করছি, যাওয়া আর হচ্ছে না। তো চলুন পরে আসছি চা নিয়ে। তো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, আর এই হলো এই যে মাশরুমের পাকোড়া, একদম মুচমুচে হয়েছে, দেখুন একদম খুসখুস করছে, একদম ফুসফুস করে ভেঙে যাচ্ছে। তো চলুন খেয়ে দেখি এবারে কেমন হয়েছে। আর এখানে ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতা তো নেই, ওই জন্যে দই দিয়েই লেবু ফেবু দিয়ে কী সব ছেলে বানিয়েছে, এই চাটনিটা আমি বানাইনি, মশলা ফসলা দিয়ে। তো চলুন খেতে খেতে, চাটা খেতে খেতে টিভিটা দেখি। তো চলুন খাওয়া স্টার্ট করে দিই। এসব রেডি করতে করতে তো 8টা বেজে গেল, কী চা খাবো আর, মানে খা ও। তবে খুব ভালো, এর আগের দিন করেছিলাম, ওই ছেলের কথা শুধু চাল গুঁড়ি দিয়েছিলাম, আর কি বেসন দিইনি, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, একটু চিপকি চিপকি মজা হয়েছিল সেগুলো। আর যে কাঞ্চি হয়েছে চিপকি চিপকি, দেখ আচা দিয়ে বাসানে, বেসন একটু দিতে হয়। আজকে ভালো হয়েছে না, সেদিন একটু ভালো ছিল, আজকে বেশি ভালো হয়েছে। দারুণ খেতে, এই মাশরুম দিয়ে পাকোড়াটা দারুণ লাগে, দারুণ। যদি না বলে কেউ কারো বাড়িতে খেতে দেয়, মনে হবে যেন মাংস দিয়ে দিয়েছে, এত সুন্দর টেস্ট। আমরা প্রথমে এই মাশরুমটার একটা রেসিপি খেয়েছিলাম মলেতে, ওই বার্গারের ভেতরে এটা দিয়েছিল। এবারে আমার তো মনে সন্দেহ হচ্ছে কী হলো, এত সুন্দর বানিয়েছে, খেয়েছি, খাওয়ার পরে মনে হচ্ছে যেন সেদিন নিরামিষ ছিল আমাদের, আর ওটা নিরামিষেরই দোকান, তো বার্গারের। তো এবার খেয়ে বলছি যে দূর, এই মাংস দিয়ে দিয়েছে মনে হচ্ছে, এইসব বলছি। তারপরে ছেলে বললো না ওইটা মাশরুম। তো এই মাশরুমটা সেদিনে এনে খেয়েছি এরকম করে বানিয়ে, সেদিনেও এরকম একদম এক্সাক্ট ওই ফ্লেভার ছিল, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। না বললে বুঝতে পারবো না মাংসই খাচ্ছে, খুব ভালো টেস্ট। মাশরুম অনেক রকম আছে, ওই মাশরুমটা বেশি ভালো। আর সেদিনে ওই মাশরুমটাই মাংসের মতো করে রান্না করেছিলাম, কষা কষা, তবে কষার থেকে আমার মনে হয় এই পাকোড়াটা বেশি ভালো লাগে খেতে। আর এই গোল মাশরুমটা ওটা তো ভাজা ফাজা ওগুলো বেশি ভালো লাগে। তো চা খেতে এটা করতে গিয়ে চা খেতে দেরি হয়ে গেছে, ওটা কল্যাণীর প্যান্ডেলটা না, ওই যে ধারেরটা, ঠাকুরটার ভেতরটা খুব ভালো হয়েছে। তো তখন ভাত খেতে খেতে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, ফুল হয়ে গেছিলো মেমোরি, তো তখন ওই জন্য আর করা হলো না, থাক বিকেলবেলাই করবো। করে কী হলো, এই ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যাবে, একটু দেরি হবে ছাড়তে, এই করে নিয়েই এক্ষুনি ছেড়ে দেবো। 5 মিনিট হয়েছিল সকালবেলা। কী হবে, আমরা একটুখানি কিছু বানাই, কেক বানানো পন্দে দিয়ে। তো চলুন ভিডিওটা ছাড়তে হবে, আর বকবো না, চাটা খেয়ে নিই। আপনারা এরকম করে লাল লাল কাঞ্চি কাঞ্চি বানাবেন, হেভি টেস্ট, হেভি টেস্ট। তো বাই বাই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, বাই বাই।